ছোট ভাইকে খাসি কিভাবে জবাই করে সেটা দেখাতে গিয়ে বড় ভাই সত্যি সত্যি ছোট ভাইকে জবাই করে দিল। তারপর কি ঘটলো তা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। একবার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে দাওয়াত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর দাওয়াত কবুল করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে সুখবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করলেন। তারপর তিনি অন্য কোনো বাজার করার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। ইতিমধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। বড় ভাই তাকে জানালো খাসিটিকে জবাই করা হয়েছে। ছোট ভাই বায়না ধরলো খাসি কিভাবে জবাই করেছে তা তাকে দেখাতে হবে। অগত্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পিছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইলো কিভাবে। বর্ণনা করে বুঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, এক কাজ করো, তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই বড় ভাইয়ের কথা মতো মাটিতে শুয়ে পড়ল। বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে সত্যি সত্যি ছোট ভাইকে জবাই করে ফেলল। বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, ছটপট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল। তখন তার বুঝতে আর বাকি থাকলো না ঘটনাটা কি ঘটেছে। সে আতঙ্কিত হয়ে নিকটবর্তী একটি খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে পুত্রদের খোঁজ করতে লাগলো। বাড়ির পিছনে এসে তিনি ছোট ছেলের এই অবস্থা দেখে থমকে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে আসো, বাচ্চাটাকে শুয়ে দিই। স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু স্বামী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের দুঃখ প্রকাশ করার দিন না। আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। অতএব ধৈর্য ধারণ করো, কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো। তারপর তারা দুজন মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পিছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে বড় ছেলে আব্দুল্লাহর খোঁজ করতে লাগলেন। বাড়ির পিছনে গিয়ে তিনি ছেলের নাম ধরে জোরে ডাকাডাকি শুরু করলেন। গাছের উপরে আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবল, এখন পালাতে না পারলে আর পালাতে পারবো না। আব্বার হাতে ধরা পড়লে আর রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। পিতা কাছে গিয়ে দেখলেন আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই। বড় ছেলেকেও সেই কোলে তুলে বাড়ির ভেতরে আসলেন। স্ত্রীকে বললেন, আরো একটি কম্বল নিয়ে আসো। বড় ছেলের এই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশ করার দিন না, আজ আমাদের পরম আনন্দের দিন। নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে চলে আসবেন। তারপর দুজন মিলেই বড় ছেলের লাশ ও কম্বল মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তোলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যেই নবীজিকে উটের পিঠে আসতে দেখা গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন। পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন। নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন। বাম পা মোবারক এখনো নামাতে বাকি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে উপস্থিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বসতে বলেছেন। অতঃপর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন। তাদের সামনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছিয়ে দিলেন, স্ত্রী খাবার বেড়ে দিলেন আর সেগুলোকে এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে আসো, তাদেরকে একসাথে নিয়ে খানা খেতে বসবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি খানা শুরু করুন, আমি ছেলেদেরকে পরে ডেকে দিব।
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেদেরকে ডাকো, তাদেরকে নিয়ে আমি খানা খাবো। জাবের ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেয়ে নিন, আমি তাদেরকে ডেকে দিচ্ছি। নবীজি বললেন, হে জাবের, এইমাত্র জিবরাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ নিয়ে জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বসি। নবীজির এমন কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারল না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ মোতাবেক তার ছেলেদের লাশের সামনে গিয়ে বললেন, আল্লাহর নবী তোমাদেরকে ডাকছেন। সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহু আকবার বলে নবীজির কাছে ছুটে গেলেন। অতঃপর নবীজি আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে নিয়ে খানা খেলেন। সুবহানাল্লাহ।